গাজার নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে গাজাবাসীকে পুনর্বাসন করতে হবে যুক্তরাষ্ট্রকেই, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই জন্য খালি করতে হবে পুরো গাজা উপত্যকাকে। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন ট্রাম্প। দ্বিপাক্ষিক আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প গাজা নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করা উচিত। সে সময় গাজাকে একটি বিধ্বস্ত এলাকা বলে আখ্যায়িত করেন তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্র সফরে, তার সঙ্গে বৈঠকে স্বভাবতই আলোচনার অন্যতম বিষয় ছিল ইসরায়েল হামাস যুদ্ধ। সেই বৈঠকের পর নেতানিয়াহু এবং ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন করেন, আর সেখানেই গাজা দখলের ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমরা গাজার নিয়ন্ত্রণ নেব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব। ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকেও আমরা মুক্তি পাব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই ভূখণ্ডের উন্নয়ন ঘটানো হবে এবং লাখ লাখ চাকরি তৈরি করা হবে। ফিলিস্তিনিরা চলে গেলে গাজায় কারা বাস করবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিশ্বের মানুষ এটিকে একটি আন্তর্জাতিক জায়গায় পরিণত করবেন। ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তাভাবনা করছেন ট্রাম্প। তিনি প্রয়োজনে প্রথা ভাঙার সাহস রাখেন। আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে এবং আমাদের অঞ্চলে শান্তি আনতে আমাদের কাজ শেষ করতে হবে। ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ আলোচনার সীমানা নির্ধারণের জন্য ট্রাম্প অনেক ক্ষেত্রে চরম অবস্থান গ্রহণ করেন। প্রথম মেয়াদেও বিভিন্ন পররাষ্ট্রনীতির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর জন্য ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। মনিরুজ্জামান বাবু, ৭১।